পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে তোমাদের যে টেস্ট পেপারটি দিয়েছে তার আজকে আমি সমাধান করব ভূগোল। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সেট নাম্বার সিক্স এবং পৃষ্ঠা নাম্বার হচ্ছে পৃষ্ঠা নাম্বারটা একবার দেখে নিই। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 421, ঠিক আছে। তো পৃষ্ঠা নাম্বারটা ফোকাস রাখতে বলেছি আমি। চলো আমরা প্রশ্নগুলো সমাধান করি একে একে। আর যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে। যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় কতবার করিয়েছে এটা বলো তো তাকে আরোহণ প্রক্রিয়া বলে। পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে ক্রেভাস বলে। ক্ষয়েরটা। বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। চলো 4 নাম্বার দেখি। ফ্রান্সে রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে কী বলা হয়? সেটা বলে মিস্ট্রাল। উষ্ণ সমুদ্রস্রোত ও শীতল সমুদ্রস্রোত যে স্থানে মিলিত হয় তাকে কি বলা হয়? তাকে বলা হচ্ছে হিম প্রাচীর, ঠিক আছে। 5-এর ক হয়ে যাবে উত্তর। পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে কি বলা হয়? অ্যাপোজি। তারপরে দেখো, মানব শরীরে দূষিত জল থেকে সৃষ্ট হয় কি? সৃষ্টি হচ্ছে আমাশয়। 8 নাম্বার, ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল ভাষা। গঙ্গা নদীর উৎস হল গঙ্গোত্রী হিমবাহ। ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হল ভাকরা নাগাল। ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে পাঞ্জাব। লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল আকরিক লোহা হবে, কয়লা হবে, ম্যাঙ্গানিজ হবে, সবগুলোই। এখানে সহগুলোই নয়, সবগুলো হবে উত্তর। চলো পরবর্তী কোয়েশ্চেন দেখে নিই। পরবর্তী কোয়েশ্চেন হলো যে 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা কটি? 53টি। মিলিয়ন সিট ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের অক্ষাংশ ও দাঘ্রিমাগত বিস্তার, সেটা হচ্ছে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি, ঠিক আছে। চলো বিভাগ ক্ষয়েরগুলো দেখে নিই আমরা। যে সত্য আর মিথ্যা। অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়ে থাকে, এটা সত্য না মিথ্যা? এটা হয়ে যাবে সত্য। তারপরে অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়, একদম ঠিক, সত্য। নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলে লবণাক্ত সর্বাধিক হয়ে থাকে, এটা মিথ্যা। ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকান ট্রাপ, মিথ্যা। চলো তারপর দেখি 422 নাম্বার। দেখো 422 নম্বর পেজের গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে ভাঙার বলা হয়, একদম সত্য। বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্ক বন্দর, এটা মিথ্যা। তারপরে দেখো, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। তার আগে বলে দিই, যারা অবশ্যই ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরেজির নোট নিতে চাও বড় কোয়েশ্চেনগুলোর, এবং 2 নম্বরেরও থাকবে, 2, 3, 4, এবং কি ইসলামের ইতিহাসও থাকবে। তোমরা কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, জানাও, সেখানে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাও এবং তোমরা আমাকে SMS করো নোটসের জন্য, ঠিক আছে। আর খুব সামান্য টাকার বিনিময়ে আগেরবার এক একটা সাবজেক্ট 49 টাকায় বহুজন নিয়েছিল। তো এবার আমি 4টে সাবজেক্ট, বাংলা, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, এই 4টে আমি 99 টাকাতে রেখেছি, ঠিক আছে, তোমাদের সুবিধার্থে, যাতে সবাই নোটটা অ্যাক্সেস করতে পারো। আর অবশ্যই তোমরা কাল থেকে অনেকটাই আমাকে সাপোর্ট করছো, এইভাবে সাপোর্ট করে যাও। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে, নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে কি বলা হয়? এটাকে বলে মন্থকূপ। দ্বিতীয় দেখো, যে শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সঙ্গে মিশে কি তৈরি হয়? এটা তৈরি হয় কি বলতো? ধোঁয়াশা। স্ক্রিনের উপর লেখা খুব একটা ভালো হচ্ছে না, তোমরা একটু বুঝে নিও। 3 নম্বর, ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ডে তুষারপাত হয়, সেটা হচ্ছে ল্যাব্রাডার স্রোত। লয়জা ফেলা আঁকা, বয়রা ফেলা আঁকা, ল্যাব্রাডার স্রোত, ঠিক আছে। তারপরে দেখো, বজ্র কাগজ একটি কি ধরনের বজ্র?
এটা হচ্ছে জৈব ভঙ্গুর। জৈব ভঙ্গুর, ঠিক আছে। তারপরে 5 নাম্বারটা দেখো, যে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ। মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ হচ্ছে কন্যাকুমারী। কন্যাকুমারী, ঠিক আছে। ভিডিওটি তোমরা সমস্ত মাদ্রাসার স্টুডেন্টের কাছে শেয়ার করে দাও। অনেকেই হয়তো মাদ্রাসার স্টুডেন্ট, মানে মাদ্রাসার টেস্ট পেপার সলিউশন হয় না বলে অনেকে জানে না, তোমরা জানিয়ে দাও, ঠিক আছে, যে মাদ্রাসারও কোনো না কোনো টিচাররা বা ইউটিউবাররা টেস্ট পেপারটা সলভ করছে, ঠিক আছে। তারপরে দেখো কি বলেছে, যে ভারতের সর্বাধিক জনবহুল শহর, এটা তো মুম্বাই, জানোই, মুম্বাইকে বলে। তারপর দেখো বাম আর ডান দিকের এগুলো তোমাকে মেলাতে হবে। তো প্রথমে বলেছে তাল হচ্ছে পশ্চিম হিমালয়ের হ্রদ। ঝুম চাষ তো মাটির ক্ষয় রোধ করে, মানে মাটির ক্ষয় করে। চিকমাগালুর, এটা হচ্ছে একটা কফি গবেষণাগার কেন্দ্র। তারপর বারাণসীতে কী রয়েছে বলো তো? বারাণসীতে ডিজেল রেল ইঞ্জিন রয়েছে। তারপর দেখো কারেওয়া কথা শুনলেই প্রথমে আমাদের আসামের কথা কাশ্মীরের কথা খেয়াল আসে। তো এখানে আসাম দিয়েছে, সুতরাং এটা অপশনে ভুল দিয়েছে। এখানে জম্মু কাশ্মীর বা কাশ্মীর হলে ঠিক ছিল, ঠিক আছে। তো কারেওয়া এখানে কিছু বলা যাচ্ছে না, মানে অপশনটা ভুল দিয়েছে, এখানে কাশ্মীর হতো। তারপর ইসরো জানি আমরা ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা, ঠিক আছে। চলো তার পরবর্তী কোয়েশ্চেনগুলো দেখি, যে দু এক কথায় উত্তর দাও। সাহারা বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত? সেটা হচ্ছে আর্গ নামে পরিচিত। তারপর সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে কী হয়েছে? সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে। তার নাম হচ্ছে লোহামারা, লোহামারা, বা আরেকটাও আছে, সেটা হচ্ছে লোহাচড়া, আর একটা হচ্ছে ঘোড়ামারা। এই দুটো দ্বীপ, ঘোড়ামারা, রয়েকা, ঠিক আছে। তারপর দেখো ভারতের মরু অঞ্চলের কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়? মরু অঞ্চলে হয়ে যাবে তোমার জেরোফাইট। কি বললাম? জেরোফাইট। তারপরে দেখো যে মরা জোয়ার কোন তিথিতে দেখা যায়? সেটা অষ্টমী তিথিতে, সবাই জানো, অষ্টমী তিথিতে। তারপর দেখো গঙ্গা নদীর কোন প্রবাহে সর্বাধিক দূষণ দেখা যায়? সেটা হচ্ছে নিম্ন প্রবাহে। তারপর দেখো ভারতের জাইদ ফসল তোমার তরমুজ হবে, তারপর শসা হবে, তারপর শসা হবে। তারপর দেখো ভারতের কোন রাজ্যে বৃষ্টির জল সর্বাধিক অগ্রণী? মানে তোমার এটা কোথায়? তামিলনাড়ু হবে। তামিলনাড়ু। তারপরে শেষ কোয়েশ্চেন বলেছে ভারতের জমি সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? সেটা হচ্ছে দেরাদুন, ঠিক আছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করো। কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে জয়েন হয়ে যাও, ঠিক আছে। আজকে ভিডিওটি এই পর্যন্তই।